সিনিয়র ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আরও উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আবু সাইদ, চেয়ারম্যান ৭ নং হরিনাম পরিষদ ত্রিশাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের মেন্টর শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ উবাইদুর রহমান মন্ডল স্যার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আরও উপস্থিত আছেন সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মরত অন্যান্য ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এবং আমাদের সম্মানিত গ্রাহক ও আমন্ত্রিত এলাকাবাসী, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আমি ওই প্রসঙ্গে যাব না। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সৌন্দর্য নিয়ে আজকে কথা বলবেন আজকে প্রোগ্রামের প্রধান আলোচক জনাব উবাইদুর রহমান মন্ডল স্যার। আমি দু একটি কথা বলবো, সেটা হচ্ছে অনেকে আমরা গুলিয়ে ফেলি, মানে ইন্স্যুরেন্স কি আর হচ্ছে সমিতি কি। ওই যে একজন বললেন ডেস্টিনি হচ্ছে এমএলএম কোম্পানি। আপনারা সবাই জানেন এমএলএম কোম্পানি পরিচালনা করার জন্য সরকারের যেরকম স্ট্রং নীতিমালা দরকার, বাংলাদেশে সেটি নেই। এমএলএম কোম্পানি যখন তখন আসতে পারে, যখন তখন বন্ধ হতে পারে। এটা যে কোনো সময় আসতে পারে। দোকানের ট্রেড লাইসেন্স নিন আমরা ব্যবসা করার জন্য, এরকম একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করেছিলেন রফিকুল আমিন, যার কারণে উনি যেভাবেই হোক এটা কন্টিনিউ করতে পারে নাই, সরকার বন্ধ করে দিয়েছে। যখন সরকার মনে করছে যে মানুষের আমানত এখানে নিরাপদ না, এই কারণে সরকার বন্ধ করে দিয়েছে। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর ইতিহাসে একটি ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়েছে আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমি এখানে দাঁড়িয়ে বলছি 1 লক্ষ টাকা আমি দিব, কারণ আমার এত সামর্থ্য নাই। তবে এটা পারবো, 1 লক্ষ দিতে পারবো। আমি জানি আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এখন পর্যন্ত বন্ধ হয় নাই। বদনাম আছে। কেন বদনাম আছে? 90% সমস্যার জন্য দায়ী আমাদের মতো এজেন্ট। বিগত দিনে আপনারা জানেন ডিজিটাল কোনো সিস্টেম ছিল না, লেনদেনের কোনো ডিজিটাল সিস্টেম ছিল না। যেভাবে লেনদেন হইতো সেটা হলো হাতে হাতে, আমরা হাতে হাতে টাকা উঠাইতাম। আমরা যারা এখানে কাজ করতাম ম্যাক্সিমাম মানুষ ছিল অভাবী, অল্প শিক্ষিত। তারা টাকা উঠাইয়া মানে নিজেদের চাহিদা পূরণ করতো, নিজেদের বাজার করে ফেলতো। আবার দেখা যেত টাকা উঠাইয়া ওনার আপলাইন যিনি এই বিজনেসে, ওনার আপলাইন যিনি একজন মাঠকর্মী, টাকা উঠাইয়া ওনার আপলাইন ওনার কাছে জমা করতো। তারপরে উনি জমা করতো ওনার আপলাইনের কাছে, কয়েকটা হাত ঘুরে তারপর টাকাটা অফিসে জমা হইতো। দেখেন এখানে চুক্তি হচ্ছে গ্রাহকের সাথে কোম্পানির। খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্লিজ। এখানে চুক্তি হচ্ছে গ্রাহকের সাথে কোম্পানির, কিন্তু গ্রাহককে কোম্পানি চেনে না, কোম্পানি গ্রাহককে চেনে না। মাঝখানে যারা আছে তারাই সমস্ত প্রকার যোগাযোগ মেনটেন করে। এটা ছিল বিগত দিনের সিস্টেম। আর সোনালী লাইফ যে সিস্টেমটা তৈরি করছে সেটা হচ্ছে শুরুতেই আমরা কাগজপত্র জমা দিই, আমরা কিন্তু কোনো টাকা কারো হাতে নিই না, নিতে চাই না। তবুও অনেকে জোর করে দেয়। দিলেও এখানে সিস্টেম আছে প্রমাণ করার, সেটা হচ্ছে টাকা জমা হওয়ার পরে আমাদের সবার মোবাইলে SMS আসে। SMS পাই নাই এমন কেউ কি আসি এখানে? ফোন কল হয় নাই, ফোন কল ছাড়া পলিসি অ্যাপ্রুভ হয়েছে এমন কেউ কি আসি এখানে? আমাদের এখানে অনেকে পলিসি হোল্ডার আছে। কার কার পলিসি আছে একটু হাতগুলো দেখি। সোনালীতে পলিসি আছে, দেখেন এতগুলো মানুষের পলিসি আছে এখানে, কিন্তু কারো কি ফোন কল ছাড়া বা ভিডিও সাবমিট করা ছাড়া কালো পলিসি হয়েছে এমন কেউ আছেন এখানে? এমন কেউ নাই। কারণ সোনালী লাইফ ইন্স্যুরেন্স বিশ্বাস করে যে আমি চুক্তি করছি গ্রাহকের সাথে, আমার এজেন্ট যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় কোম্পানি বদল করতে পারে, যে কোনো সময় সে তার পেশা চেঞ্জ করতে পারে, বিদেশে চলে যেতে পারে। বিগত দিনে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে, যার কারণে মানুষ বিমার টাকা, পলিসির টাকা ডিসকন্টিনিউ করছে। আপনারা জানেন বিমা আইন অনুযায়ী পলিসি যদি রানিং না থাকে, সচল না থাকে, এই যে উনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন এটা যদি রানিং না থাকতো, একটা কিস্তি দিয়ে যদি উনি বন্ধ করে দিত আর না দিত, তাহলে কিন্তু আজকে এই সুবিধা পাইতো না। বিমা চুক্তি অনুযায়ী আপনাকে পলিসিটা রানিং রাখতে হবে। বিগত দিনে যেটা হয়েছে, এজেন্টের কাছে সরাসরি তারা টাকা জমা দিত। টাকা জমা দেওয়ার কারণে ওই এজেন্ট যখন চলে যেত বা পেশা চেঞ্জ করতো বা বিদেশে চলে যেত, অন্য কিছু করতো, তখন এই লোকটা বিশ্বাস হারাই ফেলতো এবং টাকা কোথায় জমা দিবে এটা খুঁজে পেত না, যার কারণে পলিসি ডিসকন্টিনিউ করতো। ম্যাক্সিমাম সমস্যা এগুলোর কারণে হয়েছে।
ইন্স্যুরেন্স কোম্পানি সরকারের একটা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক যেমন সরকারের আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানিও সরকারের আর্থিক প্রতিষ্ঠান। একটা ব্যাংকের নিরাপত্তা দেয় ইন্স্যুরেন্স কোম্পানি, আপনারা হয়তো জানেন না অনেকেই। আমরা যে ব্যাংকের ডিপিএস করি, সঞ্চয় করি, প্রত্যেকটা সঞ্চয়ের এগেইনস্টে, প্রত্যেকটা সঞ্চয়ের বিপরীতে বিমা করা আছে, প্রত্যেকটা সঞ্চয়ের বিপরীতে বিমা করা আছে। এটা বাধ্যতামূলক, এটা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা ব্যাংককে প্রত্যেকটা সঞ্চয়ের বিপরীতে বিমা করা থাকতে হবে। তাহলে বিমা ব্যাংকের সিকিউরিটি দেয়, অথচ আমরা ব্যাংককে অনেক বেশি বিশ্বাস করি, বিমাকে বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম কমিটমেন্ট। লাইফ ইন্স্যুরেন্স একটা কমিটমেন্টের ব্যবসা, এটা নাথিং এলস কমিটমেন্ট, কমিটমেন্ট ছাড়া কিছুই না এখানে। এখন দেখেন, আপনারা আমরা যারা ওয়াদা রক্ষা করে না, সমাজে অনেক মানুষ আছে না, মনে করেন আপনার কাছ থেকে টাকা ধার নিছে, 1000 টাকা ধার নিছে, বলছে 1 তারিখে দিয়ে দিব। তারপর উনি 1 তারিখ গেল, 10 তারিখ গেল, 20 তারিখ গেল, টাকা দিল না। তাহলে এই লোকটা কি কমিটমেন্ট রাখলো? যেই লোক কমিটমেন্ট রাখে না, পরবর্তীতে আমরা কি তাকে বিশ্বাস করি? আপনারা একটু আমার সাথে যদি মানে অ্যান্সার দেন তাহলে ভালো লাগবে। আমরা কি ওই লোককে বিশ্বাস করি? করতে চাই না। পরবর্তীতে যদি সে 100 টাকাও ধার চায়, আমরা কি বলি যে ভাই পারলে আমার কিছু দিয়া চালান, আমার কাছে টাকা পয়সা নাই, অথচ পকেটে রাখে কিন্তু আমরা না করি। তো বিমা সিস্টেমে হচ্ছে এই প্রবলেমটাই হয়েছে বেশি, যে আমরা কমিটমেন্ট রক্ষা করতে পারিনি। তো এখন সোনালী লাইফ যে সিস্টেমটা তৈরি করছে, এই সিস্টেমে কমিটমেন্ট ব্রেক হওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ। এবং সোনালী লাইফ সেটা প্রমাণ করেছে। গত 11 বছরে একটি বিমা দাবিও 7 দিনের বেশি সময় নিয়ে পরিশোধ করে নাই সোনালী লাইফ। শুরু থেকে এখন পর্যন্ত একটা কমিটমেন্টও ব্রেক হয় নাই, আলহামদুলিল্লাহ। আর এই জন্যই কিন্তু আমরা এখানে কাজ করি। এখন অনেক যোগ্য লোক আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সোনালীর সিস্টেম দেখে, সোনালীর ম্যানেজমেন্ট দেখে, সোনালীর কমিটমেন্ট দেখে। এখন দেখেন আমাদের এখানে কাজটা কীভাবে হয়, আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। আমি একটু সময় নিচ্ছি, দুঃখিত। আমাদের এখানে কোনো এজেন্টের মাধ্যমে হাতে হাতে কোনো লেনদেন হয় না। লেনদেন হয় হাতে হাতে কোনো লেনদেন হয় না। লেনদেন হয় হচ্ছে অনলাইন সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে। আপনি বিকাশে দিতে পারেন, নগদে দিতে পারেন, রকেটে দিতে পারেন। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, 17টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারেন। আমাদের গ্রাহক নিজেই নিজের নগদ বা বিকাশ থেকে টাকা লেনদেন করে। টাকা দেওয়ার সাথে সাথে সে SMS পায়। আবার পরবর্তী কিস্তির জন্য আমরা তো বাড়িতে যেতাম আগে, এখন বাড়িতে যেতে হবে না, আপনাকে SMS দিয়ে স্মরণ করাই দেবে 2 বার। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটা বড় টিম, কাস্টমার সার্ভিস টিম, তারা কাজ করতেছে। তারা আপনাকে 2 বার SMS দিয়ে স্মরণ করাবে। SMS দেওয়ার পরও আপনি যদি টাকা না জমা দেন, নির্দিষ্ট তারিখ অতিক্রম হওয়ার পর আপনাকে ফোন কল করবে। অনেকেই এখানে আসেন সাক্ষী, অনেকেই ফোন কল পাইছেন এরকম, যে ডেট মিস করার পরেই আপনাকে ফোন কল করছে যে স্যার বা ম্যাডাম, আপনি তো আপনার টাকাটা জমা করেননি, আপনি কি কোনো অসুবিধা আছেন? খুব সুন্দর করে সাপলির ভাষায় ওনারা মানে আপনার সাথে কথা বলে। যেটা হয় এখানে দেখেন, যদি আমরা এজেন্টের কাছে টাকা দিয়ে রাখি, মনে করেন আমরা বিশ্বাস করে এজেন্টের হাতে টাকা দিছি, কিন্তু যখন গ্রাহককে ফোন কল করবে কাস্টমার কেয়ার থেকে, তখন গ্রাহক জেনে যাবে না যে আমার টাকাটা জমা হয় নাই। এখন দেখেন অনেক অশিক্ষিত মানুষ আছে, তারা SMS বুঝে না, ফোন বুঝে না, অ্যাপস বুঝে না। তাহলে তারা যদি বলে যে আপনার ম্যাডাম আপনার 7 নম্বর কিস্তি তো জমা হয় নাই, আমরা যারা অশিক্ষিত আছি তারাও কিন্তু কত নম্বর কিস্তি ঢুকতেছে এই খবর কিন্তু আমরা রাখি, তাই না? ধরা পড়ে যাবে। একটা কিস্তি সর্বোচ্চ সে পকেটে নিতে পারবে, নেওয়ার পরেই সে ধরা খেয়ে যাবে। যার কারণে এখানে একটা মানে একজন অসৎ ব্যক্তিও সৎ হইতে বাধ্য হয় সোনালীতে কাজ করলে। সোনালীতে কাজ করলে কেউ অসৎ থাকতে পারে না, অটোমেটিক সে সৎ হয়, অথবা সে এখান থেকে ছিটকে পড়ে, এখানে কাজ করতে পারে না। প্রত্যেক গ্রাহককে একটি ID পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয় শুরুতেই। এই ID পাসওয়ার্ড দিয়ে সে তার পলিসির সমস্ত ডকুমেন্ট দেখতে পারে, সমস্ত তথ্য দেখতে পারে, মানি রিসিট ডাউনলোড করতে পারে, লভ্যাংশ কত আসতেছে প্রতি বছর সেটাও দেখতে পারে। দেখেন, কোনো অনিশ্চয়তার মধ্যে আপনি টাকা জমা দিয়ে যাচ্ছেন, কত টাকা পাবেন সেটা আর বুঝতে পারতেছেন না। কিন্তু সোনালীতে সারা বাংলাদেশে যতগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এভাবে আপনার লভ্যাংশ দেখায় না। আমাদের এখানে প্রতি বছর লভ্যাংশটা আপনাকে দেখায় দিচ্ছে, যার কারণে মেয়াদ শেষে আপনি হিসাব করে আপনার টাকাটা বুঝে নিতে পারবেন, যেটা অন্য কোম্পানিতে সম্ভব নয়। মেয়াদ পূর্ণ হওয়ার 2 মাস আগে আপনাকে ফোন কল করতেছে, ফোন কল করে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তারা ডিউ ডেটে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করবে, ডিপোজিট করবে। দুর্ঘটনা, অসুস্থতা এরকম দাবির ক্ষেত্রে সর্বোচ্চ 7 দিন। আজকে
যার চেক হস্তান্তর হচ্ছে, চেক হস্তান্তর প্রোগ্রাম হচ্ছে, উনি টাকাটা কয়দিনে পাইছে উনি এখানে উপস্থিত আছে, কারো সন্দেহ থাকলে জিজ্ঞেস করে নেবেন। এবং ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও আছে, কাগজপত্র জমা দানের মাত্র 3 দিনের মাথায় উনি টাকাটা পেয়ে গেছে। আমাদের কোম্পানির জন্মলগ্ন থেকে ইআরপি সিস্টেম দ্বারা পরিচালিত। এই ইআরপি সিস্টেমের কারণেই কিন্তু আমরা এই সুবিধাগুলো ভোগ করতে পারতেছি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আরও এই প্রসঙ্গে আরও বিস্তারিত বিশদ আলোচনা শুনবেন আমাদের প্রধান আলোচক মহোদয়ের কাছ থেকে। আমি আপনাদের সবাইকে একটা বিনীত অনুরোধ রাখবো যে আমরা সবাই সব কিছুর সিকিউরিটি মেনটেন করি। দেখেন, দোকানে তালা দিই, দোকান থেকে যখন বের হই তালাটা দিয়ে বারবার দেখি তালাটা লাগছে কিনা। এটা কেন করি? সিকিউরিটি, নিরাপত্তা, তাই না? তালা কি দোকানের মালামাল বাঁচাইতে পারে না। তালা ভাঙলেও তো চুরি হয়, কিন্তু তারপরেও এক্সট্রা সিকিউরিটি হিসেবে আমরা তালা দিই। আমরা সিসি ক্যামেরা কেন লাগাই? ফর সিকিউরিটি। আমরা হেলমেট কেন পরি মাথায়? সিকিউরিটির জন্য। আমরা সব জায়গায় সিকিউরিটি মেনটেন করি, কিন্তু নিজের কোনো সিকিউরিটি নেই। এখন দেখেন, মানুষ মারা গেলে মানুষকে তো রিপ্লেস করা সম্ভব না, কিন্তু একটা উপার্জনক্ষম ব্যক্তি একটা ফ্যামিলি থেকে যখন চলে যায় তখন দেখবেন সবাই মাথায় হাত তোলানোর মানুষ অনেক পাবেন, কিন্তু পকেটে কিছু ঢুকিয়ে দেওয়ার মানুষ কিন্তু পাওয়া যায় না। দেখেন, এখানে যে বাচ্চাটা আজকে এতিম হয়েছে, আমিও এতিম, আমার বাবাও নাই, আমার মাও নাই। আমি অনেক ছোটোবেলায় আমার বাবাকে হারাইছি। আমি যখন 7 বছর বয়স, আমার 6 বছর 7 বছর বয়স, আমার মনে আছে আমার বাবাকে আমি হারাইছি। তো যেটা হইতো, এখন আসলে এটা বললে, আমার বড় ভাই এখানে আছে, একজন উপস্থিত আছে আমার বড় ভাই। আমার যখন কোনো ফর্ম ফিল আপের সময় হইতো তখন তাদের মধ্যে ঠেলাঠেলি হইতো, বড় ভাইদের মধ্যে, যে এবার সে দিবে। জিজ্ঞেস করে দেখতে পারেন, উনি এখানে আমার এখানে উপস্থিত আছে বড় ভাই। যখন বই কেনার দরকার হইতো তখন বলবে কে দিবে? যদি বাবা থাকতো তাহলে কি এই ঠেলাঠেলি হইতো? কোনোদিনও হইতো না। আর যদি এরকম একটা সিস্টেমের মধ্যে আমি থাকতাম তাহলে অন্তত এইটুকু নিয়ে ঠেলাঠেলি হইতো না। এই 900 টাকা নিয়ে অন্তত ঠেলাঠেলি হবে না এই বাচ্চার জন্য কোনোদিন। এই বাচ্চা যতদিন বড় হইতে থাকবে অন্তত এই 900 টাকার জন্য ঠেলাঠেলি হবে না। কে দিবে? এই 900 টাকা পর্যন্ত কিন্তু উনি সিকিউর, এই বাচ্চাটা। আর আমিও যদি এরকম একটা সিকিউরিটির মধ্যে থাকতাম তাহলে আমার হয়তো এরকম করতে হইতো না। দেখেন, প্রত্যেকটা বাবা মা আমরা কিন্তু পরিবারকে সর্বোচ্চ ভালোবাসি। আমরা চাই আমি যদি মারাও যাই আমার সন্তান যেন ভালো থাকে। এটা কিন্তু সবাই চায়। একটু মন দিয়ে একটু চিন্তা করুন, একটু চিন্তা করে দেখেন। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সন্তানের ভবিষ্যৎ ভালো চাই, নিরাপদ চাই। আমি যাই করি, আমি যাই হোক, আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই। তাহলে আপনি আপনার অনুপস্থিতিতে একটু চোখটা বন্ধ করে দেখেন, আমরা যেখানে উপস্থিত হয়েছি আমরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবো? কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আর বাংলাদেশের মতো দেশে আরও নিশ্চয়তা নাই, কারণ ব্রিজ ভাঙ্গেও মানুষ মারা যায়, ব্রিজ ভাঙ্গে পড়া মানুষ মারা যায়, এরকম হয় না? তাহলে আমার অনুপস্থিতিতে আমার পরিবার কীরকম থাকতে পারে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন। সেই চিন্তা করে আশা করি যারা এখনও সিকিউরিটির আওতায় আসেন নাই, আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একটি পলিসি নেবেন এবং এই পলিসির এক্সপিরিয়েন্সটা নিজে নিয়ে তারপর ছোটো করে একটা নিয়ে অভিজ্ঞতা নিয়ে তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন। ঠিক আছে? সবার প্রতি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।